হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই চ্যানেল হ্যাপি উইথ পৌলমীতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন আমি মেয়ের স্কুলে আছি, মেয়েকে পরীক্ষায় ঢুকিয়ে দিয়েছি। এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, মেয়ের এখন পরীক্ষা চলছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা। তোমার সাথে লাস্ট কথা হয়েছিল সকাল 11:15 সময়। তো তারপরে আর কথা বলতে পারিনি, কেননা মেয়ের স্কুলে প্রায় 12:30 অবধি ছিলাম। এসে মেয়েকে নিয়ে এসে চান করা, কাপড় জামা কিছু ছিল ওগুলো ধুলাম, ধুয়ে মেয়েকে খাওয়ানো, মেয়েকে পড়তে বসানো, এই করতে করতে আর তোমাদের কাছে আসতে পারিনি। তাই ভাবলাম না, এখন চলে আসি। তো এখন ওই দুপুরবেলা যে খাবার বাসনগুলো পড়েছিল, মানে ভাত খেয়েছি যেগুলো, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর একটু মেয়ে ক্যামেরা করছে, তাই জন্য তোমাদের বাসন মাজাটা শেয়ার করতে পারছি। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না কিছু। এবার তো গরমের উৎপাত শুরু হবে। এতদিন ঠান্ডা ছিল, শুনছিলাম নাকি যেমন ঠান্ডা পড়েছে তেমন গরম পড়বে। আর মেয়ের এখন তো ফার্স্ট টার্ম পরীক্ষা আরম্ভ হয়েছে, তো কিছু করার নেই, গরমের মধ্যে নিয়ে যেতে হবে। এবার সরকার থেকে যবে ছুটি দেবে তবে স্কুল ছুটি পড়বে, এই হলো কথা। বাসন যে কতবার মাই তার ঠিক নেই। একবার সকালে রান্না করতে করতে পড়ে, একবার দুপুরবেলা টুকটাক পড়ে, আবার সন্ধেবেলা, আবার রাত্রিবেলা, মানে বাসন 3জন খাই, এদিকে বাসন মাজার শেষ নেই। তো এই হলো কথা। তো পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে মেয়েকে পড়তে বসি, আমি বাসন মাজতে এলাম। বললাম তুই একটুখানির জন্য আয়, ও এসে ক্যামেরা করে দিল, তো সুবিধা হলো তার জন্য। তো ঠিক আছে, চলো আবার একটু পরে আসছি। আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটুকু সম্ভব শেয়ার করছি। হয়তো বেশি বড় ভিডিও হচ্ছে না, তোমায় তো বলেছি শ্বশুরমশাই মারা গেছে, একটু মনটা খারাপ, তার জন্য বেশি বড় ভিডিও করি না, যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করছি। তাও কতদিন ভিডিও দিইনি বলে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। তো ভাবছি না, এবার থেকে রোজই ভিডিও দেবো যতটা পারবো। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা। তো মেয়ে পড়াশোনা করছে, কেননা মেয়ের কালকে ছুটি দিয়েছে, শুক্রবার গুড ফ্রাইডে বলে। আবার শনিবার দিন সায়েন্স পরীক্ষা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স একসাথেই পরীক্ষা হবে। তো আমি পড়তে বসিয়েছি, ও খাটে বসে পড়ছে, আমার গরম লাগছে বলে আমি নিচে সিমেন্টে বসে আছি। তো পড়িয়ে উঠে তারপরে একটু রান্নাবান্না আছে, কুলো করে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো, এই হলো কথা। মাঝে মাঝে একটু ওকে বকছি, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ছোট মানুষ বুঝতেই পারছো, একটু তো অন্যমনস্ক হবেই, কিছু করার নেই। তো আমি ক্যামেরাটা যেহেতু আমার ফ্যানের দিকে উঠে গেছিলো, আমাকে বলছে তুমি ফ্যান দেখাচ্ছ, সবার ফ্যান আছে। এই পড়তে পড়তে এই কথাটা আবার বললো, কি বলবো আর। ক্যামেরাটা কোনো কারণে ওপর দিকে উঠে গেছিলো, তো আমাকে জ্ঞান দিয়ে দিল। যাই হোক, ঠিক আছে, পড়িয়ে নিই, পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা 15। তো চলে এলাম রান্নাঘরে। তোমাদের তো বলেছিলাম একটু কিছু রান্না করব। সকালে রান্না তো আছেই, যেহেতু আজকে মাছ মাংস ডিম হয় না, ওই জন্য একটু ভাজাভুজি খেতে মন চাইছে। ওই জন্য লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে আলু ভেজে নিলাম, আর ওদিকে পাঁপড় ভেজে নিয়েছি। তো আজকে এই খাওয়া হবে। যদি সকাল থেকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না, অলটা অবশ্যই করতে হবে। তো কালকে আবার নতুন ভ্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুখানি। যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।